প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, আর কিছু সময় পরেই তোমাদের ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষায় নিয়ে অনেকেই চিন্তা করছো, হয়তো ভূগোল সারা বছর সেমনভাবে পড়োনি, কিন্তু কিভাবে তোমরা 5 নম্বর তো তুলবেই, ইনফ্যাক্ট তোমরা 59+ নম্বর তুলতে পারবে। তার সমস্ত স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই মাধ্যমিকের আমার ভাই বোনেরা, প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ও প্রত্যেকে পরীক্ষায় ভালো নম্বর পাবেই। সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মধ্যে ভূগোলের প্রস্তুতি তোমাদের কেমন এই মুহূর্তে? খুব ভালো যদি প্রিপারেশন হয়ে থাকে তাহলে গুড লেখো, আমি বুঝতে পারবো। যাদের মোটামুটি প্রিপারেশন রয়েছে তারা অ্যাভারেজ লেখো, এবং যাদের খুব খারাপ প্রিপারেশন তারা ব্যাড লেখো, আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশন কেমন। এছাড়া এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদের বট কোশ্চেনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ট্রিক তো বলবোই, বট কোশ্চেনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, একই সাথে তোমাদের চিত্র যেগুলো তোমাদের করে যেতেই হবে, এবছরে আসার সর্বাধিক চান্স রয়েছে, সমস্তটা তোমাদের বলে দেব। তোমাদের সবথেকে বড় নাম্বার তোলার জায়গা সেটা কি জানো? সবথেকে বড় নাম্বার তোলার জায়গা হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউতে মানে ভূগোল পরীক্ষা, জিওগ্রাফি পরীক্ষার কথা যদি বলি, এমসিকিউতে কিন্তু তোমাদের টোটাল 14টা নাম্বার থাকে, 14টা কোশ্চেন। এই 14টা কোশ্চেনের প্রত্যেকটি এক করে টোটাল 14 নম্বর থাকে। কি হয়, এমসিকিউতে 4টে অপশান থাকে, এ, বি, সি, ডি। ঠিক আছে, এই 4টে অপশান থাকে। তো এই 4টের মধ্যে সঠিক অ্যান্সারটা যদি শুধু লিখতে পারো, পূর্ণ বাক্যও লেখার প্রয়োজন নেই, তাহলেই কিন্তু তোমরা 1 নম্বর পাবে। এক্ষেত্রে তোমরা হয়তো অনেকগুলো জানবে, যেগুলো জানো সেগুলো তো লিখলে, ধরো এখানে 14টার মধ্যে তোমরা 4টে জানো বা 5টা জানো, সেক্ষেত্রে লিখলে এ হচ্ছে, বি হচ্ছে, বা বি হচ্ছে, ডি হচ্ছে, এগুলো লিখে দিলে। এরপরে যেগুলো জানো না সেগুলো কি অপশন দিলে সঠিক হতে পারে। বিগত কয়েক বছরের দিকে যদি আমরা তাকাই ভূগোল পরীক্ষায় মাধ্যমিকের প্রশ্নপত্রে এমসিকিউর দিকে, তাহলে আমরা দেখেছি বেশিরভাগ অপশান কিন্তু এখানে সি হয়ে থাকে, বেশিরভাগ অপশান সি হয়ে থাকে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ হওয়ার প্রবণতাও বেশি, সি আর এ, এবং তার মধ্যে সর্বাধিক পরিমাণ কিন্তু এ হয়। প্রত্যেক বছরে যে প্রত্যেকটাই সি হবে এমন ব্যাপার নয়, কিন্তু মানে তুমি ধরো জানো না, সেক্ষেত্রে ছেড়ে দিয়ে আসবে কেন? ছেড়ে দিয়ে আসার জায়গায় তোমরা সি লিখে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের যদি 10টা করো, 10টার মধ্যে 5টা ঠিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর একটা প্রসেস আছে তোমাদের বলছি, এলিমিনেশন প্রসেস। মানে ধরো এই 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে তোমার ধরো মনে হচ্ছে এ হতে পারে না, বাদ দাও, ডি হতে পারে না, বাদ দাও। এবার এই দুটোর মধ্যে যদি সি থাকে তাহলে সি কে দেবে, আর এই দুটোর মধ্যে যদি এ আর বি থাকে তাহলে এ কে দেওয়ার চেষ্টা করবে। মানে প্রথমে সি থাকলে সি অপশানকে দেবে, তার পরবর্তী সি যদি একেবারে এলিমিনেট হয়ে যায় যে এটা সি হতেই পারে না, তাহলে এ দেওয়ার চেষ্টা করবে। বিগত কয়েক বছরে কিন্তু এই বিষয়টা আমরা ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র ঘাটলে দেখতে পাই, যেটা তোমাদের জন্য আমি রিসার্চ করেছি। তো তোমাদের প্রত্যেককে বলবো কমেন্ট সেকশানে অবশ্যই দাদাভাইয়ের এই পরিশ্রমের জন্য লাভ রিয়াক্ট দিয়ে দিও, যাতে আমি দেখে বুঝতে পারি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। এবং অঙ্ক বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। এর পরবর্তী বিষয়ে আসি। দেখো এখানে দেখাই যাচ্ছে যে মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র। তোমরা অনেকেই এরকম রয়েছে সারা বছর অঙ্ক সেরকমভাবে করোনি। ইনফ্যাক্ট এমনও কিছু আমার ভাই বোন রয়েছে অঙ্ক পরিশ্রম করেছো, কিন্তু কোনো কারণবশত অঙ্কে ভালো নম্বর তুলতে পারোনি। দেখা গেছে তোমরা প্র্যাকটিস প্রচুর করেছো, কিন্তু কোনো কারণবশত অঙ্ক মাথায় ঢোকে না মনে করছো, বা অঙ্ক বুঝে উঠতে পারছো না। তো এই মুহূর্তে ভূগোল যেরকম বলছি অন্য সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দিলে সেক্ষেত্রে তোমরা পুরোটা কমপ্লিট করতে পারবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এত অঙ্ক করতে পারবে না। সেই কারণে একদম হুবহু কমন সাজেশান বিগত প্রায় 2017 থেকে কমন এসছে 90% প্লাস, এবং 2023-এ কিন্তু তোমাদের 100% কমন এসছে। হ্যাঁ, পরীক্ষার শেষে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে প্রমাণ সহ আপলোড করি প্রত্যেকবার কত পার্সেন্ট কমন এসছে। তো সেই কারণে তোমরা যারা অঙ্কে দুর্বল, অঙ্কে পাস নিয়ে চিন্তা রয়েছে, তোমরা এখনই নিয়ে নিতে পারো, যেখানে তোমাদের কাছে অঙ্কের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এমনকি উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ
সমস্তটা ধরে ধরে প্রশ্ন সহ উত্তর গুছিয়ে লেখা আছে। আমি বলি এটা হচ্ছে অঙ্কের ব্রহ্মাস্ত্র সাথে সাজানো বাগান, কারণ এখানে তোমাকে বইও খুলতে হবে না, সম্পূর্ণটা গাইড করে দেওয়া আছে। যদি 4-5 ঘন্টা টাইম দাও তাহলে কিন্তু এখান থেকে 5 নম্বর তো উঠবেই। ইনফ্যাক্ট তোমরা ইন্টারভিউও দেখেছো কিছু ছাত্রছাত্রীর, যেখানে তারা টেস্ট পরীক্ষায় একদম টাই কি নাম্বার পেয়েছিল, কিন্তু ফাইনালে 80%-এর বেশি নাম্বার পেয়েছে, লেটার মার্কসও পেয়েছে। হ্যাঁ, এটা সম্ভব। তো যারা নিতে চাইছো তাদের জন্য আমাদের পরিবারের অ্যাপ তো ডাউনলোড করতে হবে, তার লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, সাথে ব্রহ্মাস্ত্র সাজেশন এর ডিটেলস ভিডিও রয়েছে, ওগুলো দেখে নিয়ে তোমরা এখনই জয়েন করে নিতে পারো, যাতে মাধ্যমিকের একটা সাবজেক্টের জন্য যাতে মাধ্যমিকে তুমি ফেল না করো। আমি চাই তোমরা প্রত্যেকে পাস করো, এবং ফেল যদি করো তুমি আমাকে বলবে 100% রিফান্ড করে দেবো, কারণ এই সাজেশনের প্রতি আমার নিজের কনফিডেন্স রয়েছে। এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি 100% এর কনফিডেন্স। ঠিক আছে, তো এরপরে বিষয় যে পরবর্তী কোশ্চেন, দেখো এখান থেকে তো 14 নম্বরের মধ্যে যে 14টা নাম্বার এমসিকিউ ছিল, এখানের মধ্যে তোমরা কিন্তু অনায়াসে, ঠিক আছে, 7 থেকে 8 নম্বর তুলতে পারবে, যে প্রসিডিওর আমি বললাম। এরপরেই তোমাদের 1 নম্বরের কিছু শর্ট কোশ্চেন আছে, যেগুলো আন্দাজ করে তার মধ্যে কিছু করা সম্ভব। যেমন তোমাদের টোটাল 22 নম্বর এখনো আছে এ ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সারে। এই 22 নম্বর কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে? এই 22 নম্বর ডিস্ট্রিবিউট করা আছে, প্রথমে 6টা তোমাদের সত্য মিথ্যে করতে হবে। কি সত্য মিথ্যে? সত্য মিথ্যা। আমি তোমাদের আগেও বলেছি, টিচারদের যে সাইকোলজি থাকে সবসময় কিন্তু মিথ্যেটা দেওয়ারই প্রবণতা বেশি, এবং সেক্ষেত্রে তুমি যদি যেটা জানো সেগুলো করছো, যেগুলো জানো না সেগুলো কিন্তু তোমরা বেশিরভাগ চেষ্টা করবে মিথ্যা লিখে আসতে, ছেড়ে দেবে না কেউ, এবং সেখান থেকে 6-এর মধ্যে তুমি কিন্তু 4 অনায়াসে পাবে। একই সাথে তোমাদের থাকে হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণও তোমাদের কি হচ্ছে 6 নম্বর থাকে। ঠিক আছে, একই সাথে তোমাদের থাকে হচ্ছে শর্ট কোশ্চেন। ঠিক আছে, মানে ছোট প্রশ্ন, এক কথায় উত্তর। তো এক কথায় থাকে 6 নম্বর, 6টা প্রশ্ন, যার মধ্যেও কিন্তু তোমাদের অর থাকে। তারপরে থাকে স্তম্ভ মেলানো, এ স্তম্ভ বি স্তম্ভের সঙ্গে মেলাবো, এখানে 4টে থাকে, যেখানে 4 নম্বর। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের 4 নম্বর থাকে। তো এখানে যদি দেখি টোটাল যদি করি তাহলে 22টা নম্বর হয়। এই 22 নম্বরের মধ্যে তোমরা কিন্তু টোটাল এই 22 নম্বরের মধ্যে অনায়াসে দেখো স্তম্ভ মেলানো একটা আইডিয়া বা যা পড়েছো সেই অনুযায়ী কিন্তু তোমরা করতে পারবে। এক কথায় উত্তর শূন্যস্থান মোটামুটি তোমাদের আইডিয়া আছে, সেখান থেকে করতে পারবে। তো এখান থেকে কিন্তু অনায়াসে 10 থেকে 15 কম পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে আসি 2 নম্বরের, তোমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেন রয়েছে। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে 2 নম্বরের 6টা থাকে, 12 নম্বর এখানে থাকে। এরপরে তোমাদের চিত্র খুব ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো জানাবো। তার আগে তোমাদের 2 নম্বর 3 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো কয়েক বছরে বারবার এসছে এবং এবছর আসার চান্স সর্বাধিক, বিশিষ্ট ভূগোল স্কুলের শিক্ষক যে সাজেশন বলেছেন সেই অনুযায়ী তোমাদের যেমন নদ নদী থেকে টপিক ওয়াইজ আমি যদি বলি, ঠিক আছে, এখানে নদ নদী থেকে দেখতে পাচ্ছ, নদ নদীর বায়ুর কাছ থেকে কি রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর চিত্র বর্ণনা, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এরকমভাবে এই যে প্রশ্নগুলো দেখছো, আমি প্রত্যেকটা বলছি না, তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো। ঠিক আছে, একই সাথে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো, ঠিক আছে, তারপরে এখানে বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব আলোচনা করো, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ, এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নিতে পারছো এগুলো পরীক্ষার আগে। তারপরে ভারতের ভূপ্রকৃতি থেকে দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে। ভারতের জলবায়ু থেকে এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে, যে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু খুব আসার চান্স রয়েছে। এরপরে তোমাদের পরবর্তী যদি দেখো কৃষি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। ঠিক আছে, তো এই 4টে কোশ্চেন খুব ভালো করে দেখে যাও। এখান থেকে কি হচ্ছে, তুমি 3 নম্বর এবং 5 নম্বরেরও কমন পাবে এখান থেকে। ঠিক আছে, এবং কিন্তু এগুলো কিন্তু তোমাদের বিগত কয়েক বছরের যে প্রশ্নপত্র এসছে সেই প্রশ্নপত্রকে অ্যানালাইজ করে তৈরি করা। ঠিক আছে, যেগুলো এবছর আসার চান্স। এরপরে চলে আসি তোমাদের এখানে চিত্র। দেখো চিত্র থেকে প্রত্যেকটা
মানে বিষয় থেকে আসে চিত্রের, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন এখানে আমি পর্বত থেকে বলা হয়েছে শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, আর হচ্ছে আরাবলী পর্বত। নদী থেকে বলা হয়েছে কৃষ্ণা নদী, তাপ্তি নদী, তারপরে মহান নদী, তারপর হচ্ছে কাবেরী নদী। হ্রদ থেকে বলা হয়েছে এখানে চিল্কা সহ বিভিন্ন হ্রদের কথা বলা হয়েছে। তারপরে শুষ্ক ও তম অঞ্চল বলা হয়েছে, বৃষ্টির ছায়া ছায়া অঞ্চল, যেন পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল। এবার এইগুলো, এই যেগুলো রয়েছে টপিক অনুযায়ী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এক জায়গার দিয়ে আসে না, টপিক অনুযায়ী আসে। যেমন কৃষ্ণ মৃত্তিকা যদি বলে সেটাও করতে পারবে, মধ্য ভারতের দক্ষিণ মালভূমি যদি বলে সেটাও কিন্তু করতে পারবে। এমনভাবে কৃষি অঞ্চল থেকে যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট, গম, মিলেট, বলতে পারে যে এরকমভাবে যে কফি উৎপন্ন অঞ্চল যদি বলে দেয় তা উৎপাদন অঞ্চল, তাহলে কিন্তু তুমি এখানে এটাও করতে পারবে। দক্ষিণ ভারত চিহ্নিত করে নিতে হবে। তো পাশে বলে দেওয়া আছে শিল্প অঞ্চল, এখানে দেওয়া আছে পেট্রোল, রসায়ন, খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো একবার দেখে যাও, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। এবার যদি টোটালটা হিসাব করি তোমাদের যে কত নম্বরে, দেখো এমসিকিউ থেকে আমি কত ধরেছিলাম, এমসিকিউ থেকে ধরেছিলাম তোমার হচ্ছে 8। একই সাথে ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার থেকে আমি ধরেছিলাম তোমাদের 22-এর মধ্যে 12। ঠিক আছে, ট্রিকগুলো বলেছি। একই সাথে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন থাকছে 2 মার্কসের 6টা থাকবে, 12-12-র মধ্যে আমি ধরছি 8। ঠিক আছে, তোমরা এখান থেকে পারবে, যেগুলো আমি বলে দিয়েছি। 3 মার্কসের 4টে থাকবে, এই 4টের মধ্যে আমি জাস্ট ধরেছি যে 6। ঠিক আছে, 12 নম্বরের মধ্যে আমি 6 নম্বর ধরেছি। এবং তোমাদের 5 নম্বরের 4টে কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমি 4টের 20 নম্বর থাকবে, আমি 20-এর মধ্যে আমি ধরলাম 2টো পাচ্ছ, কারণ এখানে 5 নম্বরের যে কোশ্চেনগুলো বললাম এগুলো করে গেলে তুমি 4টের মধ্যে 4টেই কমন পাবে। তার সত্ত্বেও আমি এখানে 20 নম্বরের মধ্যে 10 নম্বর ধরছি। এবং তোমাদের চিত্র আছে, ঠিক আছে, চিত্র 10 থাকে, এই 10-এর মধ্যে 10 নম্বর চিত্র থাকে। আমি ধরে নিলাম তুমি পারছো না কিছুটা, তো সেক্ষেত্রে আমি কত ধরবো, 8 ধরছি, 8 না 6 ধরছি, যাও আরও কমিয়ে দিচ্ছি, 6 ধরছি। তাহলে কত নাম্বার আসছে আমি যদি ক্যালকুলেট করি এখানে, ঠিক আছে, তোমাদের ক্যালকুলেট করে দেখাই, তাহলে কত হচ্ছে এখানে যদি দেখো 8 আর 12 কত হয়ে যাচ্ছে, 20 আর এখানে 10 30 আর এখানে 6 36 আর 6 কত হচ্ছে 42 আর এখানে হচ্ছে 8 কত হয়ে যাচ্ছে 50। এখানেই কিন্তু রিটেনে 50 নম্বর উঠে গেছে, এবং প্রজেক্টে তুমি আরও 10 নম্বর পাচ্ছ, 10ই দেয় স্কুল থেকে, তাহলে 60 নম্বর উঠে গেছে। 59 প্লাস বলেছিলাম, 59 প্লাস উঠে গেছে, এর থেকে বেশিই পাবে, আমি তো সব জায়গায় কম ধরেছি, তাই না? তো খুব ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা জানাও যে প্রশ্নসহ উত্তর ভূগোলের কি চাও, যদি চাও অবশ্যই কমেন্টে লিখে জানাও, হ্যাঁ স্যার চাই।